আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হলো আমাদের ধীরাই থেকে। ধীরাই ভাবির বাসায় আসছিলাম, আর ভাবির বাসা থেকে আমরা সুনামগঞ্জ যাব। আর সুনামগঞ্জ যাওয়ার পথে যত সুন্দর প্রাকৃতিক আছে সবকিছু ভিডিওতে তুলে ধরবো। আর আমরা এখন ভাবির বাসা থেকে বিদায় নিব সবাই। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই যে এখন ভাবির বাসা থেকে সবাই বিদায় নিবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই বাসা এলাকা ভাবি থাকে আমাদের। আর এই এলাকা আশেপাশের জায়গাগুলি। আর এটা হলো ভাবিদের ব্যবসা। এখানে আরসিসি সেন্টারের অনেক কিছু রাখা আছে এখানে। আর এখনই আমরা এই বাসা থেকে বের হয়ে যাব। এই যে আমার ছেলে যাওয়ার জন্য বের হয়ে গেছে। তুমি কি বাসায় যাবা? তুমি কার বাসায় যাবা এখন? নানার বাসায় যাবা? ভাবে গেলাম আমরা, হ্যাঁ? আবার বাচ্চা থাকলে দেখি নাই। আপনি যায় না, নাম কোথায় বেরেন? কান্না করে কি হয়েছে? তো ঠিক আছে ভাবি, কষ্ট দিয়ে গেলাম আপনাদের। চলো চলো। তো বন্ধুরা, চলে আসলাম আমরা ধীরেই বাস স্ট্যান্ডে। আর এটা হলো বাস স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ড। আর আমরা আমাদের ফ্যামিলির লোকজনকে এই সিএনজি রিজার্ভ করে দিব। আর আমরা দুজন যাব বাইকে। তো বাইকে যাওয়ার পথে আমরা আঁকা বাঁকা পথের সবগুলো দৃশ্য দেখাবো। আর এখানেই আপনি সবগুলো পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন। ধীরাই থেকে ঢাকার যতগুলো পরিবহন আছে এখানে। আর লোকাল গাড়িগুলো এখান থেকে ছাড়ে এই ধীরাই, সিলেট, ধীরাই, সুনামগঞ্জ। তো আমাদের বাইক অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা রওনা। শুরুতেই বলছি, আমরা আজকে আঁকাবাঁকা রাস্তায় যাবো। আর আঁকাবাঁকা রাস্তায় প্রতিটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো। সাথে থাকবে সূর্যের আলো। দেখা যাক সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন যে মুগ্ধ করা শ্যামল বাংলার সৌন্দর্য, মুগ্ধ করার মতো সৌন্দর্য। দুই পাশে চারদিকে সৌন্দর্য এবং গাছে ভরা। তো বিকেলবেলা এখন, আর রৌদ্রের তাপ একদম কম্বল দিয়ে চলে। কারণ এখন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আছে প্রাকৃতিক বাতাস, মুক্ত হাওয়া বাতাস। দুটা মিলিয়ে আসলে অনেক ভালো লাগছে। আর আমাদের গাড়িটি চালাচ্ছে আমার বড় ভাই রুবেল ভাই। তো রুবেল ভাই ড্রাইভিং করছে, আর আমি পিছনে বসে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো দেখতেই পাচ্ছেন যে সৌন্দর্য ঘেরা ধীরাই টু সুনামগঞ্জ পর্যন্ত যাব আমরা। আর কত মিনিটে যেতে পারি দেখা যাক। আর এই যে বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলতেছে, মানে আমার অন্তত প্রিয় খেলা ক্রিকেট খেলা হলে আমার সবচেয়ে ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন যে দুই সাইডে গাছ সারিবদ্ধ। তো এবার দেখাবো আমরা আঁকাবাঁকা রাস্তাগুলো। আঁকাবাঁকা রাস্তাগুলো আসলে এরকম ভাবে আঁকাবাঁকা যা বলার মতো না। আর এরকম রাস্তায় হয়তোবা আপনি কখনো দেখছেন কিনা জানি না, তবে অবশ্যই দেখে থাকলে কমেন্ট করে জানাবেন, না দেখলেও কমেন্ট করে জানাবেন। আমরা যে সিএনজি রিজার্ভ নিয়েছি সেটা আমাদের সামনে আছে। দেখতেই পাচ্ছেন যে সিএনজি আমাদের সামনে চলছে। আর আমরা বাইক নিয়ে পিছনে রাইড করতেছি। তার মানে সিএনজিকে আগে দিচ্ছি আর আমরা পিছনেই আছি। দেখি সিএনজিটা আসলে আমাদের আগে যাইতে পারে কিনা। না, আমরা বাইকে আগে যাই। আর আমার ভাই গাড়ি চালানো এক্সপার্ট। আর দেখতেই পাচ্ছেন যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো মানে। আর দেখতে দেখতে আমরা এখন চলে আসছি পুরাতন সুরমা নদী ব্রিজ। আর এই ব্রিজে গাড়ি আসলে আপনার একটাকে ওভারটেক করা যাবে না, একটা দাঁড়ায় থাকবে আর একটা পার হবে। আবার ওই পাশেটা দাঁড়ায় থাকবে, এই পাশ থেকে পার হবে। এটাই হলো এখানকার নিয়ম। কারণ এখানে ব্রিজগুলো এভাবে তৈরি করা হয়েছে যে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি পাস করা সম্ভব না। তার জন্যই দেখছেন যে প্রথম আমাদের সিএনজিটা দাঁড়ায় ছিল, ওই গাছ পাশ থেকে একটা গাড়ি আসছে। তারপরে ওই গাড়িটা পাস হওয়ার পরে আমাদের সিএনজিটা চলে গেল। আর এখন আমরা চলে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এ হলো গিয়া এই জায়গার নিয়ম। আর সামনে আছে আঁকাবাঁকা। এবার দেখবো আমরা আঁকাবাঁকা, এরকম আঁকাবাঁকা রাস্তা এর আগে আমি কখনোই দেখিনি। আঁকাবাঁকার সাথে পাল্লা দেওয়ার আগে, তার আগে আমরা আরেকটু প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিই। কি সুন্দর প্রাকৃতিক সূর্যের আলো পানির নিচে দেখা যাচ্ছে। আর সৌন্দর্য কাকে বলে এখানে না আসলে আসলেই বোঝা যাইতো না। আর যারা ধীরাই সুনামগঞ্জ থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সৌন্দর্য মানুষ দেখার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমাদের সিএনজিটা আবার পিছনে পড়ার পরে আবার আমাদেরকে ওভারটেক করে সামনের দিকে চলে গেছে। আমরা কথা বলতে বলতে চলে আসছি পাথুরিয়া। পাথুরিয়ার পর থেকে শুরু হবে আঁকাবাঁকা রাস্তাগুলো। আর এমনভাবে রাস্তাগুলো যা একটার সাথে একটা ডেঞ্জারাস ভয়ঙ্করভাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যেরকম প্রাকৃতিক সৌন্দর্য এরকমই ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর। এরকম আঁকাবাঁকা রাস্তা, কি ভালোই লাগছে আমার। আর সৌন্দর্য ভরা ধীরাই। রাস্তাটা আসলে সৌন্দর্য ভরা, দুই সাইডে গাছ আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, বাতাস আছে, আলো বাতাস সবকিছু পর্যাপ্ত পরিমাণ আছে। আর দুই সাইডের হাওরের জন্য কিরকম সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর আছে সূর্যের আলো, মানে সব কিছু মিলেই অনেক সুন্দর লাগছে, অসাধারণ দেখতেই পাচ্ছেন। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে একটি লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই সৌন্দর্য আসলেই মুগ্ধ করার মতো সৌন্দর্য, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন আমরা শেষ পর্যন্ত দেখবো ভিডিওটার সৌন্দর্য আসলেই কি। তো আমরা চলে আসছি পাথারিয়া বাজার। পাথারিয়া বাজার চলে গেল ধীরাই রাস্তা আর ধীরের মাঝামাঝি এটা বাজারটা। মানে আমরা অর্ধেক কাছে চলে আসছি অলরেডি। এই জায়গা পাথারিয়া বাজার। আর পাথারিয়া বাজারটা দেখছেন এখনো গ্রামের মতোই আছে। দুই সাইডে সারিবদ্ধ দোকান রাস্তার উপরই। আর বাজারটা সবচেয়ে বড় কথা, বাজারটা মিলে বাজারের পিছনেই, মানে দোকান মেন রাস্তা থেকে ভিতরে বাজারটা মিলে। আর দেখতে পাচ্ছেন যে পাথারিয়া বাজারের রাস্তা যা কিছু অংশ কাজ করা হচ্ছে। আর এবার আমরা চলে যাবো আঁকাবাঁকা রাস্তায়।
তো পাথারিয়া বাজারের আগে অনেক সুন্দর একটা মাদ্রাসা আছে, দেখতেই পাচ্ছেন মাদ্রাসাটা অনেক সুন্দর। আর এই মাদ্রাসাটা আসলে এখন আমরা পাথারিয়া বাজার ক্রস করে চলে আসলাম আহ, নোয়াখালীর দিকে। আর আমরা নোয়াখালীর পরেই চলে যাব ধীরে রাস্তা, আর এই যে আঁকাবাঁকা রাস্তায় আমরা চলে আসছি এখন। আর এই আঁকাবাঁকাগুলো হলো গিয়ে একদম ডেঞ্জারাস আঁকাবাঁকা, দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে একটা বাস আছে আর আমরা হলাম পিছনে। ভাই গাড়ির টান বেশি দিচ্ছে না, কারণ আঁকাবাঁকা তো তার জন্য। আর পাশে হলো গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজ শ্যামলের। আর এই সাইডে আছে বৈশাখী ধান, দুই সাইডে বৈশাখী ধান ছিল, অনেকটা ধান উঠে গেছে, এই জন্য রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে, মাঠও ফাঁকা দেখা যাচ্ছে, আর অনেকে ধান শুকাচ্ছে, সেগুলো হয়তো বা আমি নাই দেখালাম আপনাদেরকে। তারপর এখানে সৌন্দর্যটা উপভোগ করি আমরা। দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে সারিবদ্ধ সবগুলা গাছ, আর এই গাছগুলোর কারণে এখানের আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে। আমরা এখন চলে আসছি নোয়াখালী বাজার, আর এটা হলো গিয়ে নোয়াখালী বাজার। পাথারিয়া বাজার পরে গেলে নোয়াখালী বাজার। নোয়াখালী বাজারটা মোটামুটি বেশ বড় আছে এখানকার এলাকার বাজার, আর বাজারটা আসলে ভিতরে মিলে। আর এখান থেকে চারদিকে গ্রামে যাওয়া যায় নোয়াখালী বাজার থেকে। আর আপনারা সবসময় এই রোডে গাড়ি পেয়ে যাবেন, ধীরাই সুনামগঞ্জ আর ধীরাই সিলেট আর ঢাকা তো গাড়ি আছেই। তো আমরা কথা বলতে বলতে এই যে নোয়াখালী বাজারও অতিক্রম করে ফেলাম, আর নোয়াখালী বাজারটা দেখালাম, আর সাথে নোয়াখালী উচ্চ বিদ্যালয়টাও দেখালাম। এই যে আপনাদেরকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন। এখানকার মধ্যে এই হলো গিয়ে প্রাথমিক ইমামনগর যেই স্কুল। আর এই শুরু হলো আঁকাবাঁকার রাস্তা। এখানেও অনেক আঁকাবাঁকার রাস্তা, আসলে একটার পর একটা আঁকাবাঁকা, 1 মিনিটের মছরি একটার পর একটা শুরু, দেখতেই পাচ্ছেন যে আঁকাবাঁকা। এই জন্য আমাদের গাড়িটি একদম স্লোলি ভাবে টানছে ভাই, যাতে আমরা কোনো রিস্ক নিচ্ছি না এখানে এসে। আর বন্ধুরা, দুঃখের বিষয় হলো এরপরের ভিডিওগুলো শ্যুট করা হয়েছে কিন্তু সেভ করা হয় না, তার জন্য সরি। আমি সুনামগঞ্জ পর্যন্ত আপনাদেরকে পুরো ব্লগটা দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত।